মৎস্য সমবায় সমিতিতে কোটি টাকার আর্থিক তছরূপ ও সম্পত্তি লুটের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা শাহপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস বিটি কলোনি এলাকায়। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল নেতা তথা মৎস্য সমবায় সমিতির সম্পাদক শম্ভু হালদার ও ম্যানেজার সুকুমার দাস। সমিতির অফিস জুড়ে ম্যানেজারের নামে পড়েছে দুর্নীতির একাধিক পোস্টার, যাতে লেখা আমাদের সম্পত্তি ও টাকা লুট করা হয়েছে। এই লুটের সঙ্গে জড়িত সমিতির ম্যানেজার সুকুমার দাস। প্রায় 400 জন মৎস্যজীবী সদস্যের অভিযোগ, তাদের অন্ধকারে রেখে জলকরের দিঘি এবং সমিতির মালিকানাধীন আম বাগান বিক্রি করে তহবিল আত্মসাৎ করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক সম্পাদক শম্ভু হালদার। এই বিষয়ে এক মৎস্যজীবী জানান, বাগানটা চুরি করে বিক্রি করে চলে গেছে। ওরা চলে গেছে সুকুমার দে দাস, শম্ভু হালদার সেক্রেটারি। শম্ভু হালদার হচ্ছে সেক্রেটারি। ও এখান থেকে পালিয়ে গেছে একদম। আর দে দাস আছে, ইনি হচ্ছেন আমাদের সমবায় সমিতির ছিলেন, ম্যানেজার ছিলেন। ম্যানেজার না, আমরা কোনো কিছুই জানি না। আজ আমরা চাই যে প্রশাসন দিয়ে আমাদের এই যে সমবায় সমিতিটা আমাদের একটু দেখা হোক, তদন্ত করা হোক। রাত্রেবেলা পোস্টার পড়েছে, আর আমরা তো এটা জানি না কে করেছে, এটা জানি না। কিন্তু পোস্টারটা কে লাগালো এটাও জানি না। এটা তদন্ত করুক। না, আমরা চাই যে পুনরায় আবার চালু হোক। টাকা ওইটা যখনই আপনারা এটা তদন্ত করবে পুলিশ, তখনই তো বেরিয়ে আসবে টাকাটাও আমরা চাই। কিন্তু আমরা এতগুলো গরিব মানুষ, 400টা মাথা, 400 মাথার, মনে করেন যে 400 মাথার লোক সব টাকা খেয়ে চলে গেছে এখান থেকে। আমরা এই তো কিছু কয় মাস হলো দাদা পালানো। টিকাল বলতে এই শম্ভু হালদার কিন্তু ছিল তৃণমূলের লোক। তবে নিজের দায় এড়িয়ে সমিতির ম্যানেজার সুকুমার দাস জানান, কী করেছি সেটা তো আমি করিনি, সম্পূর্ণ শম্ভু সব কিছু করেছে। শম্ভু হচ্ছে সেক্রেটারি ছিল। আমার সরকারি যেটা কাগজ দিয়েছিল তাতে আমাকে ম্যানেজারই করেছিল, কিন্তু আদতে আমার কোনো নামই নাই। আমি যে ম্যানেজার, আমাকে সেভাবে লিখিত কোনো কাগজই দেয়নি। মিন ভবন থেকে কাগজ দেয়নি আমার। না, আমি জানি না এই ঘটনা। আর আমি যদি জানতাম, ও যদি জনসাধারণকে জানিয়েই যেত, তাহলে ও পালিয়ে গেল কেন? সবাই তো জানে যে শম্ভু হালদার পালিয়ে গেছে। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। শাহপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য শঙ্কর মণ্ডল জানান, আমি এই পোস্টারে দেখে যেটুকু জানতে পেরেছি, এই মৎস্য সমবায় সমিতির অনেক সম্পত্তি ছিল। সেটা দীর্ঘদিনের বিষয়। সেই সময় বামফ্রন্ট ছিল। বামফ্রন্ট থাকাকালীন সম্পত্তির তছরূপ হয়েছে। আমাদের গত সরকার ছিল, সেই সরকারে একটা সম্পত্তির তছরূপ হয়েছে, টিএমসি সরকার। এই সরকারের তছরূপ হওয়ায় আমি যে নোটিশ দেখেছি, সেই নোটিশে এই পোস্টারে পূর্ণ তদন্ত হওয়া উচিত। যারা এর মধ্যে জড়িত থাকবে তাদের পূর্ণ শাস্তি হওয়া উচিত। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।